এই প্রথম কোন বাংলা অনলাইন নিউজ প্ল্যাটফর্মকে সাক্ষাৎকার দিয়েছেন শেখ হাসিনা, মানে ভিডিও সাক্ষাৎকার, এবং পত্রিকায় মুদ্রণও হয়েছে। কলকাতার দ্য ওয়ালের সঙ্গে কথা বলেছেন তিনি। এই সাক্ষাৎকারটি নিয়েছেন দ্য ওয়ালের নির্বাহী সম্পাদক অমল সরকার, একজন সিনিয়র সাংবাদিক। এই সাক্ষাৎকারে অনেক গুরুত্বপূর্ণ এবং নীতি নির্ধারণী কথা বলেছেন শেখ হাসিনা, আওয়ামী লীগের সভাপতি। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই প্রথম তিনি আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে কথা বলেছেন। নিশ্চয়ই আপনি জানতে চাইছেন যে কি বলেছেন শেখ হাসিনা, কে হতে যাচ্ছেন দলের নতুন নেতা, ভবিষ্যৎ নেতা। এ প্রসঙ্গে সাংবাদিক অমল সরকার আওয়ামী লীগ সভাপতিকে প্রশ্ন করেছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মানে প্রধানমন্ত্রীর পুত্র, সাবেক প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয় কিংবা কন্যা সাইমা ওয়াজেদ পুতুল, এই দুজনের মধ্যে কাকে তিনি আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতা হিসেবে চিন্তা করছেন বা ঠিক করছেন বা করবেন, নাকি নতুন কাউকে বেছে নেবেন তিনি এবং তার দল। আমরাও প্রশ্নটা করে রাখি, কে হচ্ছেন আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতা, জয়, পুতুল, নাকি নতুন কেউ, অন্য কেউ? আগেই বলেছি সাক্ষাৎকারটি একটু ব্যতিক্রমী এবং গুরুত্বপূর্ণ, কারণ এখানে শেখ হাসিনা বর্তমান এবং এই সময়ের রাজনীতি বা পরিস্থিতি নিয়েই শুধু কথা বলেননি, ভবিষ্যতের রাজনৈতিক দিক নির্দেশনা দিয়েছেন। তাও এমন এক সময়ে যখন আওয়ামী লীগ দেশে কার্যত নিষিদ্ধ, নেতাকর্মীরা ভয়াবহ চাপ এবং আক্রমণের মুখে, এবং দেশের সার্বিক রাজনীতি তথা ভবিষ্যৎ অনেকটা অনিশ্চয়তার মধ্যে রয়েছে, বলতে পারেন গভীর সংকটে। সিনিয়র সাংবাদিক অমল সরকার অনেক বিষয় শেখ হাসিনাকে প্রশ্ন করেছেন। এর মধ্যে অন্যতম হলো প্রেসিডেন্ট শাহাবুদ্দিন ইস্যু। শেখ হাসিনা বলেছেন এই প্রসঙ্গে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের পদত্যাগের ইচ্ছা প্রমাণ করে তিনি কতটা অসম্ভব অবস্থার মধ্যে পড়েছিলেন, মানে অসহায় অবস্থার মধ্যে পড়েছিলেন বা আছেন। হাসিনা বলেন, গত 16 মাসে দেশে আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা এবং সাংবিধানিক ভারসাম্য ভেঙে দেওয়া হয়েছে, নষ্ট করে দেওয়া হয়েছে, কিন্তু রাষ্ট্রপতি এখনো বাংলাদেশের সাংবিধানিকভাবে নিয়োগপ্রাপ্ত শেষ নেতা। দর্শক, শেখ হাসিনা তার এই বক্তব্যের মধ্য দিয়ে একটি বড় অভিযোগ তুলেছেন, সেটা হলো রাষ্ট্র পরিচালনা সাংবিধানিক কাঠামোর বাইরে চলে যাচ্ছে। বাংলাদেশে এখন অনেকেই গৃহযুদ্ধের আশঙ্কা করেন। এ সংক্রান্ত প্রশ্নের জবাবে শেখ হাসিনা দায়িত্বহীন কণ্ঠে বলেছেন, বাংলাদেশের মানুষ গৃহযুদ্ধ চায় না, তারা তাদের ভোটাধিকার ফিরে পেতে চায়। শেখ হাসিনা অভিযোগ করেন, দেশে চরমপন্থী গোষ্ঠীকে প্রশ্রয় দেওয়া হচ্ছে, যারা সাংবাদিক, সংখ্যালঘু এবং বিরোধী কণ্ঠকে ভয় দেখাচ্ছে। এই নৈরাজ্যের জন্য তিনি বর্তমান শাসন ব্যবস্থা এবং শাসককে দায়ী করেন। শেখ হাসিনার ভারতে অবস্থান প্রসঙ্গে অমল সরকারের প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, এটি শুধু ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, মানে ভারত যে সিদ্ধান্ত নিয়েছে, নরেন্দ্র মোদী যে সিদ্ধান্ত নিয়েছেন, এটির কথা তিনি বলছেন, এটি আঞ্চলিক স্থিতিশীলতার প্রশ্ন। তিনি বলেন, ভারত চরমপন্থার বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং গণতন্ত্রের পাশে দাঁড়িয়েছে। এটাকেই তিনি নয়াদিল্লি ঢাকা সম্পর্কের নতুন মাত্রা হিসেবে বর্ণনা করেছেন এবং এজন্য গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি এবং ভারতের প্রতি, ভারত সরকারের প্রতি, ভারতের জনগণের প্রতি। প্রধানমন্ত্রী মোদীর তাৎক্ষণিক প্রতিক্রিয়া সম্পর্কে শেখ হাসিনা বলেন, মানে তাৎক্ষণিক প্রতিক্রিয়া বলতে 2024-এর 5 আগস্ট যে তাৎক্ষণিক সিদ্ধান্তে তিনি যেতে পারলেন, সেখানে আশ্রয় পেলেন, সেটি আসলে তিনি মিন করছেন। তিনি বলছেন, এটা ছিল সহমর্মিতা এবং প্রজ্ঞার প্রতিফলন। প্রজ্ঞাটা কার? নরেন্দ্র মোদীর। তিনি বুঝেছিলেন, নরেন্দ্র মোদী বুঝেছিলেন, এটি শুধু বিপদে পড়া এক প্রতিবেশীকে আশ্রয় দেওয়ার বিষয় নয়, বরং দুই দেশের অভিন্ন গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ ভিত্তিকে সমর্থন করার বিষয়। নরেন্দ্র মোদীর এই সিদ্ধান্ত স্পষ্ট বার্তা দিয়েছে, ভারত
চরমপন্থী শক্তিকে দক্ষিণ এশিয়ার রাজনৈতিক প্রেক্ষাপটে নতুনভাবে গড়ে উঠতে দেবে না। এই পদক্ষেপ বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে বলছেন শেখ হাসিনা। অমল সরকার জানতে চেয়েছেন, দেশে না থেকেও আপনি এখন দেশে আছেন, বরং অধিক সক্রিয় আছেন। আপনারা বুঝতেই পেরেছেন যে ভার্চুয়ালি তিনি যে সংযুক্ত আছেন দেশের নেতাকর্মীদের সঙ্গে, এটিকেই তিনি আসলে প্রশ্নে এনেছেন। এর মূলমন্ত্র কি, এর আউটকাম কি, এটি জানতে চেয়েছেন। জবাবে শেখ হাসিনা বলেছেন, প্রযুক্তি আসলে এই জন্য কৃতিত্ব পায়। প্রযুক্তি তাকে মানুষের কাছ থেকে দূরের বদলে কাছে থাকতে সাহায্য করছে, অধিক কাছাকাছি এনেছে। রাজনীতিতে বা ক্ষমতায় বৈধতার প্রশ্নে শেখ হাসিনা বলেন, বৈধতা আসে মানুষের মূল্যবোধ থেকে, অফিস দখল করা থেকে নয়। খুবই ইঙ্গিতপূর্ণ এই কথা রাজনীতির অনেক বড় পাঠ বলে মনে করেন পর্যবেক্ষকরা। হয়তো শেখ হাসিনা বুঝিয়েছেন ক্ষমতা আর জনপ্রিয়তা এক জিনিস নয়। নিশ্চয়ই এক তো নয়। অমল সরকার সুস্পষ্ট প্রশ্ন করেই জানতে চেয়েছেন, তাহলে এই যে প্রেক্ষাপটে আওয়ামী লীগ কি বদলাবে? কি ভাবছে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব? দর্শক, আমি মনে করি এটি এই সাক্ষাৎকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। শেখ হাসিনা এই প্রশ্নের জবাবে স্বীকার করেছেন, দলে নতুন নেতৃত্বের দাবি কিন্তু যৌক্তিক। এখনই তিনি এটি এভাবে বলেছেন যে একই মুখ নিয়ে ফিরে এসে ভিন্ন ফল কিন্তু আশা করা যায় না। এছাড়া তৃণমূল থেকেও পরিবর্তনের দাবি আসছে, এটিও তিনি স্বীকার করেছেন। একই সঙ্গে এটাও বলেছেন, কিছু নেতা মানুষের সঙ্গে যোগাযোগ হারিয়েছেন, বিদ্যমান যারা নেতা আছেন তাদের কারো কারো কথা তিনি বলছেন। অনেকে তরুণদের মনোভাব বুঝতে ব্যর্থ হয়েছেন, অথচ দলে এমন নেতা প্রয়োজন যারা প্রজন্মগত বিভাজন ঘোচাতে সক্ষম। তিনি আরো বলছেন যে দল এমন নেতা চায় যারা ঐতিহ্যবাহী সংগঠন গড়ে তোলার কৌশল যেমন বোঝেন বা বুঝবেন, তেমনি আধুনিক যোগাযোগ ব্যবস্থাও আয়ত্তে রাখেন বা রাখতে পারবেন। যারা মাঠে কাজ করা শ্রমিকদের সঙ্গে, কৃষকের সঙ্গে যেমন সংযোগ স্থাপন করতে পারেন বা পারবেন, তেমনি সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষার্থীদের সঙ্গেও কথা বলতে পারেন বা পারবেন। স্পষ্ট কিন্তু কথাগুলো। সর্বোপরি স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দেওয়া দলকে আওয়ামী লীগকে পরিবর্তনের সঙ্গে সময়ের সাথে সাথে খাপ খাইয়ে এগিয়ে নিতে পারেন এবং শক্তিশালী জবাবদিহির ব্যবস্থা গড়ে তুলতে পারেন। এমন নেতৃত্ব আসলে তিনি চাইছেন। দর্শক, নিশ্চয়ই বুঝতে পারছেন এটা শুধু বক্তব্য নয়, কেবলই পলিটিক্যাল স্টেটমেন্ট নয়, এটা এর চেয়ে বেশি কিছু, কার্যত রাজনৈতিক আত্মসমালোচনা, যেটা শেখ হাসিনার জন্য এবং আওয়ামী লীগের জন্য এই মুহূর্তে খুব জরুরি বলে মনে করছেন অনেক পর্যবেক্ষক। এবার কথা শুনবো জয় পুতুল প্রসঙ্গে, কিংবা পরিবারতন্ত্রের প্রশ্নে, অথবা অন্য কেউ কি আসবেন আওয়ামী লীগের নতুন নেতৃত্বে, ভবিষ্যৎ নেতৃত্বে, সেটি জানতে চাইব। একথা ঠিক, আওয়ামী লীগেরও অনেকেই হয়তো চান হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় বা কন্যা সাইমা ওয়াজেদ পুতুল আওয়ামী লীগের নেতৃত্বে আসুন, এরকম একটি গুঞ্জন, এরকম একটি আওয়াজ কিন্তু আছে। এ বিষয়ে দ্য ওয়ালকে শেখ হাসিনা স্পষ্ট করে জবাব দিয়েছেন, বলেছেন, আওয়ামী লীগ কোনো পারিবারিক দল নয়, লক্ষ লক্ষ মানুষের দল। জয় বা পুতুল যদি দায়িত্ব পান, তা হতে হবে যোগ্যতার ভিত্তিতে এবং দলের গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো প্রতিটি জেলা থেকে নতুন প্রজন্মের নেতৃত্ব উঠে আসতে হবে। পরিষ্কার গণতান্ত্রিক প্রক্রিয়ার ভেতর দিয়ে নেতা তৈরি হতে হবে, চাপিয়ে দেওয়ার বিষয় নয় বলেই আমি বুঝতে পারছি। দর্শক, আপনিও বুঝে নিন শেখ হাসিনা কি বোঝাতে চেয়েছেন আসলে এই কথাগুলোর মাধ্যমে। আর বড় করব না, শেষ করতে চাই। তার আগে আপনার জন্য প্রশ্ন, আপনি কি মনে করেন নতুন নেতৃত্ব